আজকের এই ক্লাসে WBSSC গ্রুপ সি পরীক্ষার জন্য জিকের এমন একটা পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব, যেই পিডিএফটার মাধ্যমে তোমরা WBSSC গ্রুপ সির যে জিকের সিলেবাসটা রয়েছে সম্পূর্ণ সিলেবাসটা একবার কুইক রিভিশন করে নিতে পারবে। মাত্র কয়েক ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা সম্পূর্ণ জিকেটা রিভিশন করে নিতে পারবে। তোমাদের দেখাবো পিডিএফটা কেমন, আর আজকের এই পিডিএফটা সম্পূর্ণ তোমাদের সাথে ফ্রিতেই শেয়ার করব। তবে ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে জিকে এই পিডিএফটা ফ্রিতে তোমরা কী করে সংগ্রহ করতে পারবে। দেখো, হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। গ্রুপ সি পরীক্ষা তোমাদের 1 তারিখে, আর মাত্র 2 দিন আছে হাতে যখন আমি ক্লাসটা দিচ্ছি। তো এই যে কদিন রয়েছে, শেষ কদিন তোমাদের যত তোমরা বেশি করে রিভিশন করবে, ততই কিন্তু তোমাদের লাভ। তো সেই কথা মাথায় রেখে তোমরা যাতে 2-3 ঘন্টার মধ্যে রিভিশন দিতে পারো পুরো জিকেটা, কারণ জিকে তো একটা ভাস্ট সাবজেক্ট, অনেক কিছু রয়েছে পড়ার জন্য। তবুও পরীক্ষায় যেই টপিকগুলো থেকে যেই জায়গা থেকে বেশি প্রশ্নগুলো আসে, সেই সমস্ত জায়গাগুলো একদম আমি শর্ট করে নিয়ে এসেছি। এই পিডিএফটা তোমরা দেখো মাত্র 127 পেজের। তোমরা 2-3 ঘন্টার একদম শর্ট, একদম বিস্তারিত লেখা নেই, একদম যতগুলো দরকার যেমন পয়েন্ট ভিত্তিক তেমন কিন্তু নিয়ে এসেছি। এগুলো তোমরা 2-3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ জিকেটা কিন্তু তোমাদের রিভাইজ হয়ে যাবে। যাদের জিকে পড়া রয়েছে তোমাদের কিন্তু সম্পূর্ণ রিভাইজ হয়ে যাবে। আর যাদের জিকেটা একদম পড়া নেই, বা তোমাদের যারা হয়তো প্রথমেই পরীক্ষা দিচ্ছ, একদম কিছু পড়া নেই, তারাও যদি পিডিএফটা একবার যদি চোখ বুলিয়ে যাও পরীক্ষার আগে, তাহলে কিন্তু তোমরা অনেকটাই হেল্প পাবে। পরিষ্কার? তো জিকেটার মধ্যে কী আছে পরীক্ষার সামনে, তো আমি বেশি কিন্তু এক্সট্রা কথা বলছি না, জাস্ট কন্টেন্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমরা কী পাবে এই পিডিএফটার মধ্যে রয়েছে। পিডিএফটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেবো, তবে একটু দেখো। ইতিহাস রয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল, এনইপি, যেটা তোমরা জানো যে এই বছর কিন্তু সিলেবাসে নতুন এই টপিকটা অ্যাড হয়েছে, এনইপি 2020। সংবিধান রয়েছে, মানে যেটা পলিটি, জেন্ডার অ্যাওয়ারনেস রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, ভারত ও পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি রয়েছে, কম্পিউটার রয়েছে, বানানটা একটু টাইপিং মিস্টেক আছে, যাই হোক। আর সায়েন্স রয়েছে, সায়েন্সটা যদিও সিলেবাসে নেই, তো আমি কিছুটা গুরুত্বপূর্ণ যেই সমস্ত জিনিস মানে না পড়লেই নয় সেগুলো দিয়েছি, যাতে পরীক্ষা যদি চলে আসে 2-1টা যাতে তোমরা পিছিয়ে না রাখো, তাই জন্য কিছু দিয়েছি আমি, যেগুলো একটু দরকার মানে না পড়লেই নয় তেমন টাইপের। ঠিক আছে, একবার তোমাদের কন্টেন্টটা দেখিয়ে দিই, তারপরে বলে দিচ্ছি কী করে পিডিএফটা কালেক্ট করবে। দেখো, প্রথমে হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। দেখো, এখানে আমি যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, সেই টপিকগুলো একবার মেনশন করে দিয়েছি প্রথমেই। তোমরা চাইলে নিজেদের বই থেকেও তোমরা এই টপিকগুলো একবার চোখ বুলিয়ে নিতে পারো। তারপরে আমি প্রাচীন ভারতের প্রায় সবকটা অধ্যায় দিয়েছি, কারণ সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। দেখো কতটা শর্ট করেছি একবার দেখিয়ে দিই। দেখো, সিন্ধু সভ্যতা প্রথমে হেডিং করেছি, তবে দেখো একদম পয়েন্ট ভিত্তিক দিয়ে দিয়েছি সিন্ধু সভ্যতা যেখান থেকে আসতে পারে। দেখো, প্রথমে হচ্ছে কত সালে সিন্ধু সভ্যতা, টাইম লাইনটা কী, তারপর হচ্ছে কে কোন জায়গাটা আবিষ্কার করে সেটা দিয়েছি। মানে বেশিরভাগ আসে হরপ্পাকে আবিষ্কার করে কত সালে এবং মহেঞ্জোদারোকে আবিষ্কার করে কত সালে, এটা বেশি আসে, তার জন্য এটা আমি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এটা কেমন সভ্যতা ছিল, ঠিক আছে, তার বিস্তারটা কোথায় ছিল, ঠিক আছে। তারপরে এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, টেবিলটার মাধ্যমে বলা হয়েছে যে মানে হরপ্পা কোন নদীর তীরে, মহেঞ্জোদারো কোন নদীর তীরে, লোথাল কোন নদীর তীরে, কালীবঙ্গান কোন নদীর তীরে, এবং বর্তমানে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো বর্তমানে কোথায় অবস্থান করছে, এবং এর মানে এই জায়গাগুলোতে কী পাওয়া গেছে তার একটা গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছি। দেখো, যেহেতু এটা রিভিশন পিডিএফ, তাই কিন্তু একদম যে বিস্তারিত সমস্ত কিছু দেবো তাহলে কিন্তু সেটা বই হয়ে যাবে, তাহলে রিভিশন আর কিছু হবে না, মানে শর্ট হবে না। তাই যেগুলো একদমই দরকার সেগুলো কিন্তু দিয়েছি আমি। পরিষ্কার? তারপরে দেখো, বাকি এই পয়েন্টগুলো দিয়ে দিয়েছি। দেখো, কৃষি দিয়েছি। দেখো, এইটুকুনিতে হরপ্পা সভ্যতা শেষ, মানে যতগুলো দরকার ততগুলো আমি কিন্তু দিয়েছি, মানে পরীক্ষায় আসার মতন। এবার অনেকে বলবে যে এই পিরিয়ডটা পড়লেই কি একদম 20-তে 20 কমন পাবো? তাহলে কিন্তু উত্তর হবে না। কারণ জিকে এমন একটা জিনিস না যে তোমাদের জিকে মিনিমাম তোমাদের 6 মাস তো দিতেই হবে জিকের পিছনে। ঠিক আছে? এই পিডিএফটা বানানোর একটা উদ্দেশ্য, যেটা হচ্ছে রিভিশন। শেষ মুহূর্তে অনেকে হয়তো জিকেটা সিলেবাসটা অনেকটাই করা রয়েছে, কিন্তু তারা লাস্টের দিকে বুঝতে পারে না যে রিভিশনটা কী করে দেবো। প্রথম আমার বই খুললে আবার অনেকটা হয়তো অনেক কিছু ভুলে যায়। তাই এই পিডিএফটা তোমরা 2-3 ঘন্টার মধ্যে একদম রিভাইজ করে নিলে তোমাদের একটা ওভারঅল একটা সিলেবাসের পুরোটা রিভিশন হয়ে যাবে। পরিষ্কার? এই যে বৈদিক সভ্যতা দেখে নাও। এই যেখান থেকে ইতিহাস আমি ফটফট এগোচ্ছি, আমি বেশি টাইম নেব না। দেখো, বৈদিক সভ্যতার সমাজ, রাজনীতি আছে, ধর্ম, কোন দেবদেবীকে পুজো করতে সেই সমস্ত রয়েছে। ঠিক আছে? দেখো, বিভিন্ন নদীর যে পুরনো নাম সেগুলো রয়েছে। এটা শেষ হয়ে গেলে এবার হচ্ছে ষোড়শ মহাজন পদ। এখানে দেখো গুরুত্বপূর্ণ যে ষোড়শ মহাজন পদের যে গুরুত্বপূর্ণ জায়গার যে রাজধানী, সেটা কিন্তু পরীক্ষায় দেয়, সেটা আমি দিয়েছি। তারপরে দেখো, এখানে বিম্বিসারকে যে তার উপাধির যে শ্রেণী, অজাতশত্রুর উপাধির যে কোন যেগুলো পরীক্ষায় দেয় সেগুলো দিয়েছি। ঠিক আছে? তারপর শিশুনাগ বংশ, নন্দ বংশ, এগুলো দিয়েছি। দেখো, এখানে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার হিসেবে দিয়ে দিয়েছি, এগুলো পরীক্ষায় দিতে পারে। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এখানে দেখো সমস্ত কিছু কিন্তু
দেওয়া রয়েছে। দেখো একদম পয়েন্ট ভিত্তিক, একদম বুলেট পয়েন্ট করে দেওয়া রয়েছে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো এখানে বৌদ্ধ সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, দেখে নাও। মৌর্য সাম্রাজ্যে চলে আসলাম, এখানে সমস্ত কিছু কিন্তু পয়েন্ট ভিত্তিক রয়েছে, মানে যেগুলো একদম শেষ মুহূর্তে পড়তেই হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। কুষাণ বংশ, এখান থেকে আমরা চলে হয়ে গেল, দেখো এগুলো শেষ। গুপ্ত বংশ, পুষ্যভূত, মানে এখন হর্ষবর্ধনের যে বংশ, পুষ্যভূতি বংশ, ইভেন সাং, পল্লব রাজবংশ, তারপর হচ্ছে পাল সেন, আমাদের যে বাংলার চোল বংশ রয়েছে, তারপরে পাল সেন রয়েছে, যে পাল বংশ, সেন বংশ, এগুলো সব রয়েছে। তারপরে হচ্ছে আমাদের মধ্যভারত। মধ্যভারত থেকে আমি যেগুলো দরকার সেগুলো দিয়েছি। দেখো মধ্যভারতের 6টা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেগুলো একদম পড়তেই হবে শেষ মুহূর্তে। বিশেষ করে দিল্লি যে সালতানাত আছে, দিল্লি সুলতান, সেখান থেকে একদম পড়তেই হবে, সেখান থেকে প্রশ্ন আসে। দেখো বংশের যে তালিকা সেটা পরপর দেওয়া রয়েছে, ক্রোনোলজি অনেক সময় জিজ্ঞেস করে, সেগুলো দেওয়া রয়েছে। দেখো যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন যেমন দেখো দাস বংশের যে কুতুবুদ্দিন আইবক, সেখান থেকে প্রশ্ন দেয়। ইলতুৎমিশ রাজিয়া থেকে প্রশ্ন দেয়। গিয়াসুদ্দিন বলবন থেকে প্রশ্ন দেয়। বাকিগুলো দেয় না, তাও ওগুলো দিনই। খলজি আলাউদ্দিন খলজি থেকে প্রশ্ন দেয়, জালালউদ্দিন খলজি ছিল প্রথমে খলজি বংশে, কিন্তু সেখান থেকে প্রশ্ন দেয় না। তাই আমি আলাউদ্দিন খলজি প্রথমে দিতে পারি। তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলক থেকে প্রশ্ন দেয় বেশিরভাগ। ফিরোজ শাহ তুগলক, ইব্রাহিম লোদি, শেষ মুঘল। তাহলে মুঘল চলে আসলাম, মুঘলের দেখো প্রতিষ্ঠাতা কিছু দিলাম। তারপরে হুমায়ুন, শেরশাহ সুরি, এখানে কিন্তু মোটামুটি তোমাদের দেওয়ার। সম্রাট আকবর কিছু, আকবরের নবরত্ন, স্থাপত্য, জাহাঙ্গীর রয়েছে, নূরজাহান, শাহজাহান, এইগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে, এগুলো না পড়লে কিন্তু হবে না। তারপরে বাংলাদেশ আন্দোলন, ভক্তি আন্দোলন, সেখান থেকে কিছু দিয়ে দিয়েছি। তারপর শিবাজির উত্থান, মানে মারাঠা বংশ, সেখান থেকে কিছু দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু যেগুলো মানে না একদম পড়তে হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। হয়ে গেল, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে যে কোন পর্যটক কোথা থেকে এসছে এবং কার সময় এসে, সেখানে সেটা দেওয়া রয়েছে। বাহমনিক মানে বিজয়নগর সাম্রাজ্যে কে কোথা থেকে এসে, সেগুলো দেওয়া রয়েছে। এগুলো হলো। এবার আমরা চলে আসি আধুনিক ভারত। দেখো আধুনিক ভারত থেকেও কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়েছি, এগুলো পরীক্ষা আসতে পারে। যেমন দেখো এখানে ভারতীয় ইউরোপ, মানে ভারতে যে ইউরোপীয় শক্তির আগমন ঘটেছিল, পর্তুগিজ ইংরেজরা এসেছিল তাদের, সেগুলো। তারপরে 1857 সালে মহাবিদ্রোহ, গান্ধী যুগ, তারপরে কংগ্রেস, এগুলো সব দেওয়া রয়েছে। দেখো এখানে এখানে সে ক্রোনোলজিটা দেওয়া রয়েছে, মানে কোন কারা কারা এসেছিল পরপর। পর্তুগিজ প্রথম, তারপরে ওলন্দাজ, ডাচ, তারপরে হচ্ছে ইংরেজ, তারপরে ডেনিশ, তারপরে ফরাসি, ঠিক আছে। এগুলো যদি দেওয়া রয়েছে। ভাস্কো দা গামা কত সালে ভারতে আসে, কোন বন্দরে আসে। তারপর হচ্ছে পর্তুগিজের যে ভাইসরয় ছিল, তারা নিমজল নীতি, সুবিধা প্রথাকে রদ করে, সেই সমস্ত। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো বাংলা নবাবগুলো এসব দিয়ে দিয়েছি আমি, মানে যে একদম কিন্তু এগুলো শেষ মুহূর্তে রিভিশন তোমাদের অবশ্যই করতে হবে। আর এই পিডিএফটা তোমরা যদি যারা যারা একদম ননস্টপ করতে চাও, তারা কিন্তু 2-3 ঘন্টার মধ্যে পিডিএফটা অনায়াসে তোমরা রিভাইজ করতে পারবে, মানে যাদের পড়া আছে, ঠিক আছে। রিভিশন মানে তোমার স্পিডে পড়ে নিলে, তাই সেটা তো রিভিশন। আর যারা একদমই জিকে পড়োনি, তাদের সময় লাগবে অবশ্যই। তাও যদি এটা 2 দিনে তোমরা যদি শেষ করতে পারো, পরীক্ষায় কিন্তু অনেকটাই লাভবান হবে, ঠিক আছে। বাকি একটু দেখিয়ে দিই স্পিডে। তোমরা জাস্ট পিডিএফটা নিয়ে দেখো, রাজা রামমোহন রায়, বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ইয়ং বেঙ্গল রয়েছে, তারপরে হচ্ছে তোমাদের আর্য সমাজ, প্রার্থনা সমাজ, ঠিক আছে। এই সমস্ত জিনিস। তারপরে কংগ্রেসের প্রতিষ্ঠান, কংগ্রেস, চরমপন্থী, নরমপন্থী, সুরাট বিভাজন খুব গুরুত্বপূর্ণ, গান্ধীজি ভারতে আগমন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট আইন, এগুলো পরীক্ষা দেবেই দেবে। খিলাফত, অসহযোগ আন্দোলন, কে স্বরাজ্য, সাইমন কমিশন, মাউন্টব্যাটেন পরিকল্পনা। তারপরে হচ্ছে এখানে এই যে টেবিলটা আছে, এখানে কিন্তু যে মানে ভারতের যে ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিল, তারা কে, প্রথম গভর্নর জেনারেল কে, প্রথম ভাইসরয় কে, শেষ গভর্নর জেনারেল কে, এই সমস্ত, বা তাদের বিভিন্ন তাদের সময় কী কী কাজ করেছে তারা, সেইগুলো দেওয়া রয়েছে। এবং তখন লর্ড কর্নওয়ালিস, তিনি কী করেছেন, ঋতুরাজ বন্দোবস্ত, তারপরে সিভিল সার্ভিসের জনক বলা হয় তাকে, সমস্ত কিন্তু টেবিল আকারে এখানে দেওয়া রয়েছে। তার ভারতের ভূগোল থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিক, সেগুলো কিন্তু প্রথমে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু সেগুলো কভার করা হয়েছে। যেমন প্রথমে ভারতের ভৌগোলিক অবস্থান, তারপর হচ্ছে ভারতের বিন্দুসমূহ, মানে উত্তরে কোন বিন্দুর নাম কি, দক্ষিণের বিন্দুর নাম কি, দক্ষিণের পূর্বের বিন্দু, পশ্চিমের বিন্দু, সেগুলো, কর্কট ক্রান্তি রেখা, এগুলো তো একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট। তারপরে কোন ডিগ্রি, কোন চ্যানেল, কোন জায়গাকে কিন্তু পৃথক করে, সেগুলো দেওয়া রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় দেয়। তার ভারতের ভূবিভাগ রয়েছে, এগুলো দেখে রাখবে। দুন, তারপরে হচ্ছে বিভিন্ন পাস, জজিল্যান্ড, শিবটে, নাথুলা, বামরিলা, এই পালঘাট, তারপরে বিভিন্ন মাটির যে তরাই, ভাঙ্গর, খাদার, এই যে জিনিসগুলো রয়েছে। তারপরে পশ্চিমঘাট, পূর্বঘাট, এই সমস্ত জিনিস এখান থেকে প্রশ্ন দেয়। নদীর অবস্থা থেকে দিয়েছি আমি, ব্রহ্মপুত্র, সিন্ধু নদ, এগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে। কোন মানে তোমার জলপ্রপাত রয়েছে, জলপ্রপাত দেখবে। তোমার যে বিভিন্ন বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, এই যে নদীর মিলন, এই জায়গাগুলো দিয়েছি আমি, ঠিক আছে। এগুলো দেখে নিই। আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ নিয়ে পড়ে নেবে, ঠিক আছে।
তারপরে যে বিভিন্ন মাটি, ভারতের মৃত্তিকা সেটা দিয়েছি আমি। কৃষি দিয়েছি। তোমরা যারা পিডিএফটা চাও তারা কিন্তু অবশ্যই প্রথমে আমার চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে? তারপরে বলছি আমি ফলো করে লাইক করো, তারপরে বলছি। দেখো এবার হচ্ছে সংবিধান, আমাদের সংবিধান চলে আসলো। সংবিধান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। দেখো গণপরিষদ যেগুলো আছে, এবার রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট সমস্ত কিছু দিয়েছি, ঠিক আছে? তো একবার একটু স্পিড আমি ঘুরিয়ে দেখি, জাস্ট একবারই করে দিই। দেখো সমস্ত কিছু রয়েছে, আমি বেশি ক্লাসটা বেশি বড় করছি না, তাই আমি চাই না এখন বেশি সময় নিতে তোমাদের, কারণ পরীক্ষা তো একদম গোড়ায় চলে এসছে। একবার জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কী কী কন্টেন্ট আছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত ধারাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে সমস্ত ধারাগুলো পরীক্ষা দেবে। স্ট্যাটিক জিকে দেখো, স্ট্যাটিক জিকে দিয়েছি আমি। প্রথম হচ্ছে যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে, তারপরে দেখো বিভিন্ন যে আমাদের ফোক ড্যান্স রয়েছে বিভিন্ন রাজ্যে, সেগুলো দিয়েছি। তারপরে হচ্ছে জাতীয় উদ্যান, মন্দির, তারপরে স্থাপত্যের শৈলীতে খেলা দিয়েছি। খেলার বিভিন্ন যে ট্রফি, তারপরে যে খেলার সাথে যুক্ত যে শব্দ, সেগুলো গুরুত্বপূর্ণ দিন একদম বেশি দিনে যেগুলো একদম পরীক্ষা আসার মনে, সেগুলো কিন্তু দিয়েছি। দেখো অল্প করে দিয়েছি, যেগুলো একদম পরীক্ষা আসতে পারে। তার নদীর তীরবর্তী শহর দিয়েছি কিছু, দেখো হলো। তার বাঁধ, গুরুত্বপূর্ণ বাঁধ কোথায় কোন বাঁধ সর্বোচ্চ উচ্চতম, তারপর হচ্ছে তোমাদের রাজধানী, মুদ্রা, তারপর হচ্ছে উচ্চতম, দীর্ঘতম, এইগুলো দিয়েছি। তারপর হচ্ছে বাদ্যযন্ত্র, কোন বাদ্যযন্ত্রের সাথে কোন ব্যক্তিত্ব জড়িত, সেগুলো দিয়েছি। তারপরে সদর দফতর দিয়েছি, কোন কোন আন্তর্জাতিক সদর দফতর কোথায়, কোন সদর দফতর। তার ভারতের সর্বোচ্চ সম্মানগুলো দিয়েছি আর কি। বিভিন্ন পুরস্কার কোথায় কী দেওয়া হয় সেই পুরস্কার সম্মান সেগুলো দিয়েছি। তারপরে হেরিটেজ সাইট আছে, বিভিন্ন হেরিটেজ সাইট পশ্চিমবঙ্গেরও আছে, হয়ে গেল। তার ভারতের পরে উচ্চতম শৃঙ্গগুলো দিয়েছি, কোন শৃঙ্গ, কোন পাহাড়ের কোন উচ্চতম শৃঙ্গ। তার আমাদের বাঙালি যে সাহিত্যিকদের ছদ্মনামগুলো দিয়েছি, গুরুত্বপূর্ণ ছদ্মনাম। তার বিভিন্ন বই যেগুলো একদম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো দিয়েছি। তবে আমি আবার বলছি, এগুলো কিন্তু যে এই পিডিএফটার মধ্যে থেকে আমি এটা বলবো না যে একদম 100% কমন, সেই দাবি আমি কোনো সময় করি না। বাকি চ্যানেল করলে করতে পারে, কিন্তু জিকের জন্য তোমাদের কিন্তু একটা বেস তোমাদের দরকার, ঠিক আছে? সারা বছর কিছু না পড়লে এমন একটা পিডিএফ থেকে তুলে পড়লে ভাবলে যে না কুড়িতে কুড়ি পাবো, তাহলে কিন্তু সেটা মূর্খতা ছাড়া আর কিছুই না, ঠিক আছে? তোমরা কিন্তু একটু বেস দরকার, এটা জাস্ট রিভিশনের জন্য আমি করেছি, এটা তোমরা স্পিডে রিভিশন দিতে পারো। এটা যদি পিডিএফটা তোমরা একবার পড়ো, দেখবে তোমাদের রিভিশনটা কেমন হয়, তারপরে তোমরা বলবে আমাকে। তাই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। পশ্চিমবঙ্গের ভূগোল দেখে নাও, আমি একবার স্পিডে করে নিচ্ছি। পশ্চিমবঙ্গের ভূগোলটা তোমরা দেখে নেবে পিডিএফটার সময়। আমি বাকি আর কী কী আছে একবার দেখিয়ে দিই তোমাদের। পশ্চিমবঙ্গের ভূগোল তো তোমাদের বলে দিলাম। এই যে জীবনবিজ্ঞান থেকে দেখো দিয়েছি যে সমস্ত অধ্যায়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেমন মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি ঘর, তারপর প্রোটিন ফ্যাক্টরি কে, তারপর হচ্ছে রক্ত দিয়েছি। দেখো ভৌতবিজ্ঞান দিয়েছি, মানে ফিজিক্স থেকে, ফিজিক্স কেমিস্ট্রি মিক্স করা রয়েছে এখানে, তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে? এবার তোমার জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিত্তিক কিছু টপিক দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দিতে পারে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে? এখান থেকে তোমরা রিভিশন করতে পারবে। বাকি আমি কিন্তু এই সমস্ত ক্লাস অলরেডি করিয়েছি, সেই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে বাকি ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। জেন্ডার অ্যাওয়ারনেস থেকে একটু রিভিশনের জন্য কিছু দিয়েছি, তোমরা এই সমস্ত ক্লাস কিন্তু আমি অলরেডি করিয়েছি, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখো। আর অনলাইনের ক্লাসও করিয়েছি আমি, অনলাইনের ক্লাস তোমরা রিভিশন করতে পারো চাইলে। এর বিভিন্ন অ্যাক্টগুলো দিয়েছি আমরা, সেই অ্যাক্টগুলো তোমরা দেখতে পারো। তাহলে কম্পিউটার থেকে দিয়েছি, কম্পিউটার একটা পিডিএফ দিয়েছি, সেটা কিন্তু একদম খুব ভালো পিডিএফ, তোমরা কিন্তু সেটাতে পড়লে খুব তোমাদের হেল্প হবে। কম্পিউটার হয়ে গেল। পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি থেকে দিয়েছি, চলে এসেছি প্রায় আমরা শেষে। তো ভারতের শিল্প সংস্কৃতি কিছু কিছু দিয়েছি। দেখো একদম বললাম না, একদম ডিটেলসে তো সম্ভব না এখন, কারণ শেষ মুহূর্ত। এই হলো তোমাদের সম্পূর্ণ পিডিএফ। এবার পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা পাওয়ার জন্য প্রথমে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে প্রথমেই, তোমার একটা লাইক দিতে হবে। তারপরে আমাদের নিচের ডিসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই টেলিগ্রামে জয়েন হও, সেখানে কিন্তু বিনামূল্যে পিডিএফটা পাবে। আর তোমরা এখনই পিডিএফটা নিয়ে ফটাফট রিভিশন করে নাও। তোমরা যদি ক্লাসটা আমি এখন দিচ্ছি, তোমরা আজকে বিকালবেলা ক্লাসটা তোমরা পাচ্ছ, আমি যখন ক্লাসটা আপলোড করছি, এখন অনেকে হয়তো অন্য সময় দেখবে। এটা পাওয়ার পরে পিডিএফটা নিয়েই তোমরা কিন্তু 2-3 ঘন্টা এই পিডিএফটাকে দাও, দেখবে তোমাদের জিকেটা ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে। আমি কথা দিচ্ছি এটা হয়ে যাবে। বাকি আমি যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো করো, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই অনেক হেল্প পাবে। পরিষ্কার?
আর এই পরীক্ষা শেষ হলে কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য ক্লাস অবশ্যই আসবে। যেহেতু এই পরীক্ষাটা রয়েছে তাই কিন্তু অন্যান্য ক্লাস আমি দিতে পারছি না একটুখানি, কারণ একা সব কিছু করি। সেক্ষেত্রে তোমাদের এই পরীক্ষাটা শেষ হলে কিন্তু অন্যান্য ক্লাস অবশ্যই আসবে। তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং এই ক্লাসটাকে লাইক করো, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তোমরা কিন্তু পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে কালেক্ট করতে পারবে। পরিষ্কার?